আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, সকালবেলা সব কাজ সারা হচ্ছে, মানে আগে কেচে নিয়েছি, বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা দেখো, এই কচি কচি পাতা বেরোচ্ছে, কি সুন্দর লাগছে কচি কচি পাতা। আর বাসনগুলো মেজে ফেলেছি, হাঁড়ি পানি ফানি সব তোলা হয়ে গেছে। সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার সব কাজ কমপ্লিট, কাচা ধোয়া মাজা, শুধু চুলোটা লাতা দিইনি, একটু বেলাতে লাতা দিয়ে আর ওখানে রান্না করব। শুধু চুলো লাতা দেবো নি, পুরো ঘর দাবা সব লাতা দেবো। তাই জন্য আর এখন লাতাটা ধরিনি, একটু বেলাতে। তা তোমরা সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ঠিক আছে, ফের পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখানে রান্না করতে চলে এসেছি। এখানে ভাত চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এতে আছে চিকেন। আজকের অনেক দিন পরে চিকেন হচ্ছে। আর ডাল, মুসুর ডাল এমনি ঘন করে চচ্চড়ি করব। আদা রসুনের পেস্ট এনেছি ওই মাংসতে দেবো বলে, আর এতে পানি তুলে রেখে দিয়েছি। তা এই ঘাসের জালে মানে পলেতে জাল দেবো, জ্বালানি করব। তা গ্যাস ভরা হয়নি, যা হবে চুলোতেই হবে। আর চুলোতে মানে অন্য কাঠের জাল হলে কষ্টটা কম হয়। আর যেহেতু আমি ইয়েতে ঘাসের জাল দেবো, চুলোর কাছে বসেই থাকতে হবে, খুব কষ্ট হয় রান্না করতে। তা যাই হোক, এইরকম হাসি কান্না নিয়ে জীবন। জানি না জীবন কত দূর এগোবে, হয়তো এগোতেও পারে, নাও পারে। কোন মুহূর্তে কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। তা আল্লাহর ওপরে ছুঁপে দিয়ে এগিয়ে যাচ্ছি। তা এখানে রান্না হচ্ছে। অনেকে ভাববে যে দুপুরবেলা রান্না করছে, সকালের দিকে রান্না করছে। সকাল নয়, এখন বাজে 1টা বেজে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, রোজাতে আছি কিন্তু। কারণ আমি এই যে বিকেলবেলা রান্না করতে পারি না, অনেক কষ্ট হয়। তাই জন্য 1টার সময় রান্না বসাই, 2টোর মধ্যে হয়ে যায়। তা রোজা রেখে রয়েছি, কষ্টটা প্রচুরই হয় গরমের সময় রান্না করতে। তা এই মশলা কষিয়ে এতে মাংস আর মানে চিকেন আর আলু তুলে দেব। তা ওই জন্য আমি রান্না করে নিয়ে একেবারে রান্না করে নিই, মিল চাল কিছুই হয় না। আর ভোরবেলা সেহরি বলে আমি খাই না, হয়তো যদি খাই পানি আর খেজুর নিয়ে খেয়ে নিই। আমি ভোরের বেলা কিছু খেতে পারি না। আমার মেয়ে বলেছে মা একটু চা করে খাবে, তো তা আবার কে চা করে? আদার ঘুমে উঠে আর এমনি চুলোর কাছে সব কিছু করতে হয়, আবার আদা ঘুমে উঠে আবার চুলোর কাছে গিয়ে চা করব, তাই করি না। প্রচুর তো গা ভারী, প্রচুর তো খেটুনতে, তাই জন্য করা হয়নি। তো এখানটায় মানে মশলা কষিয়ে চিকেন আর আলু তুলে দিচ্ছি। আমি অনেক করেই কষাই চিকেন আলু, ও কাঁচা গন্ধ ফন্ধ থাকে না। এদিকে জাল বেরিয়ে আসছে। এই গরমের সময় মনে হয় এই চুলোর জাল যেন আমাকে তেড়ে আসছে কামড়াতে। তা তবু অভ্যেস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। তবুও যারা প্রথম চুলোতে রান্না করে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমার হয় না। চুলোয় রান্না মনে হয় বেটার, কারণ গ্যাসে রান্না করতে গেলে ভয় পাই, হয়তো বাস ধরে যাবে, হয়তো বাস্ট হয়ে যাবে। তা মরণ এত সহজে হবে না। আল্লাহ যতদিন হায়াত রেখেছে, দৌড়ে দৌড়ে জীবন চলে যাবে। তা দেখো, মাংস কষাচ্ছি, কষিয়েই যাচ্ছি। তা আমার ছেলেরা 1 পিস করে মাংস হলে যেন ওদের অনেক কিছু পার হয়ে যায়। তা এখানে ঝোল দিয়ে দিয়েছি, কষিয়ে। তা ঝোলটা দেখো লাল টকটক করছে। তা কিন্তু ঝাল কম দিয়েছি, কারণ পেঁয়াজ আদা রসুনের ওপরে মশলাটা দিলে মানে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তা এই তো তরকারি হয়ে গেছে, তুলে নিয়েছি। আর আমি আলু ঘাঁটিনি, আলু এমনি আনকা থাকবে। 2 পিস করে হয়তো মাংস, 2 পিস করে আলু দিলে আমার বাচ্চারা খেয়ে নেবে। তাই এখানে মুসুর ডালটা করে হাতে ঘষে বসিয়ে দিয়েছি। আমি এমনি ভেজে বসাই, আজকের হাতে ঘষে বসিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা দিইনি, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। তা চচ্চড়ি ডালটাই পছন্দ করে, পাতলা ডাল আমরা খাই না। একটু চচ্চড়ি, আমি তো ডালই খাই না, খাই ওরা 3 জনে, বড়টাও তবু খেতে চায় না। তো এখানে এই তো বসিয়ে দিয়েছি, দেখে নাও। আর মনে হয় ক্যামেরা অন করার আগে অনেক কিছু বলবো, কিন্তু বলা হয় না।
তা এখানে সব রান্না কমপ্লিট হয়ে এসেছে, এবার তুলে তালে দেবো, দিয়ে গোসল করে নেব। তা তরকারির কালারটা কিন্তু সেই এসেছে, আর তরকারিটা খেতেও সেই হয়েছে। তা এবারে রোজার ইফতার নিয়ে বসে পড়েছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।